আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে এই কুশন কভারের জন্য এই ডিজাইনটা কীভাবে তৈরি করে নেবেন সেটাই আপনাদেরকে দেখাবো। যদিও আমি এখানে বড় কুশন একদম সম্পূর্ণটা তৈরি করিনি, কারণ এটার ডিজাইন বারবার একইভাবে রিপিট হতে থাকবে। যার কারণে আমি ছোট্ট একটি ডিজাইন তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আপনারা এটাকে ইচ্ছামতো ডিজাইন করে তৈরি করে নিতে পারেন। তো চলুন শুরু করি কীভাবে খুব সহজে এই ডিজাইনটাকে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে প্রথমে রাউন্ড করেছি, সেগুলো হচ্ছে ইনক্রিজ করে নিয়েছি, পরবর্তীতে এটাকে ডিক্রিজ করে কমিয়ে নিয়েছি এবং এটাকে স্কোয়ার শেপ নিয়ে এসেছি। কুশনটি তৈরি করার জন্য খুবই সহজ একটি ডিজাইন তৈরি করে নিতে হবে। এখানে একটি মাত্র ডিজাইন বারবার রিপিট হবে। তো দর্শক, এর জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি কাটার সাথে। আমি এখানে চেন তৈরি করে নেব। তো ফার্স্টে আমি 6টা চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 6টি চেন তৈরি করে নেওয়ার পরে এখন ডাবল ক্রোশে নিতে হবে। এই যে এখান থেকে 1 2 3 4 এই 4 নাম্বার চেনের মধ্যে এসে একবার ডাবল ক্রোশে নেব। এবার 5 নাম্বার চেনের মধ্যে একবার ডাবল ক্রোশি এবং লাস্ট 6 নাম্বার চেনের মধ্যে একবার ডাবল ক্রোশি। তো এইটুকু, এখানে 3টা চেন এবং 3টা ডাবল ক্রোশি হয়েছে। এবার পরবর্তী কাজ হচ্ছে আবার এখানে 6টা চেন করব। 1 2 3 4 5 6 6টি চেন তৈরি করে নেওয়ার পরে এবার এখান থেকে আবারও 1 2 3 4 এই 4 নাম্বার চেনের মধ্যে এসে ডাবল ক্রোশে নিতে হবে। তো এখানে আবার একদম প্রত্যেকটা চেনের মধ্যে আমি আবার ডাবল ক্রোশে করে নিলাম। এবার কাজ হবে এই যে নিচের যে অংশটা, এই অংশটাকে আমি এভাবে ঘুরিয়ে নেব। এভাবে করে আমি ঘুরিয়ে নিচ্ছি। এটাকে ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এখানে শুরুর দিকে যে 3টা চেন করেছিলাম, এই 3টা চেনের যে স্পেস, এই 3টা চেনের স্পেসের মধ্যে এসে একবার স্লিপ স্টিচ করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে 3টা চেন করব। 1 2 3 3টা চেন করে নিয়ে সেম গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশি করে নেব। 1 2 3 3টা ডাবল ক্রোশি করে নিলাম। 3টা চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 3টা ডাবল ক্রোশি করে নিয়েছি। তো এবার পরবর্তী কাজের জন্য এখানে 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6 6টি চেন তৈরি করে নেওয়ার পরে আবারও এখান থেকে উপরে 1 2 3 4 এই 4 নাম্বার চেনের ভিতরে এসে ডাবল ক্রোশি করে নেব। এক 2 3 তো পরপর 3টা চেনের মধ্যে 3টা ডাবল ক্রোশি করে নিলাম। তো এবার যেহেতু একটি কাজের উপরে দুইবার কাজ তৈরি, 2টি ডিজাইন তৈরি হয়েছে, এবার 2টির উপরে আবার ডিজাইন তৈরি করে নিতে হবে। এই জন্য আবার এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এটাকে ঘুরিয়ে নেওয়ার পরে এটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এখান থেকে যে শুরুর আবার 3টা চেনের গ্যাপ, এর ভেতরে এসে আবার এটাকে স্লিপ স্টিচ করে নিচ্ছি। 3টা চেন করে নেব। দর্শক, আপনারা যদি ভিডিওটা দেখতে দেখতে আপনারা এটা বুনতে শুরু করেন, তাহলে দেখবেন এটা একদম ইজি হয়ে গেছে। ভিডিওটা দেখবেন আর এটাকে তৈরি করে নেবেন, তাহলে দেখবেন এটা অনেক সহজ। তো এই যে এভাবে এখানে আমি আবারও একই ঘরের মধ্যে আরও 3টা ডাবল ক্রোশি করে নিলাম। এরপর এই যে এখান থেকে এই যে শুরুর যে 3টা চেন, এদিকে এই ডিজাইনটার লাস্ট 3টা চেনের গ্যাপের মধ্যে এটাকে স্লিপ স্টিচ করে নিলাম। নেওয়ার পরে এখানে আবার 3টা চেন করব। 3টা চেন নিয়ে
আবারও সেম গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশে নেব। তো একটার উপরে দুইবার ডিজাইন তৈরি করেছি, দুইটার উপরে এবার আমাদের 3টা তৈরি হয়েছে। তো এখান থেকে আবারও কি করতে হবে, 6টি চেন করতে হবে। লাস্টে এসে 6টি করে চেন করে নিতে হবে এবং কাজটিকে আবারও ঘুরিয়ে নিতে হবে। সরি, আগে চেন তৈরি করে চেনের মধ্যে ডাবল ক্রোশে নেব। 1 2 3 4। এই যে 4 নাম্বার চেনের মধ্যে এসে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটা ডাবল ক্রোশে 3টা চেনের মধ্যে। এবার কাজটিকে ঘুরিয়ে নিতে হবে। এভাবে করে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে আবারও এই যে শুরুর দিকের যে 3টা চেন, এই 3টা চেনের মধ্যে গিয়ে স্লিপ স্টিচ করে নেওয়ার পরে 3টা চেন করতে হবে। দেন সেম গ্যাপের মধ্যে আরও 3টা ডাবল ক্রোশে নিতে হবে। তো আমি এখানে 3টা ডাবল ক্রোশে করে নেব। 3টা ডাবল ক্রোশে নেওয়ার পরে আবারও এই যে শুরুর দিকের এই যে 3টা চেনের গ্যাপ, 3টা চেনের গ্যাপের মধ্যে এসে আবার স্লিপ স্টিচ, আবার 3টা চেন এবং এই গ্যাপের মধ্যে আবারও 3টা ডাবল ক্রোশে। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি এইটুকু কাজ ভিডিও দেখতে দেখতে তৈরি করে নেন তাহলে বাকি সম্পূর্ণ কাজই করে নিতে পারবেন, কারণ একইভাবে বারবার এটাকে রিপিট করে নিতে হবে। আবারও এই যে শুরুর দিকে 3টা চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ, দেন আবার 3টা চেন এবং এই 3টা চেনের গ্যাপের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করেই আপনারা রাউন্ডগুলো বাড়াতে থাকবেন। আপনার কুশনটিকে যত বড় তৈরি করতে চাচ্ছেন এভাবে করেই করে নিতে হবে। আবার এখানে 6টি চেন করতে হবে। যখনই আমরা কাজটিকে কমপ্লিট করে লাস্টে যাব তখনই এখানে এসে 6টি চেন নিতে হবে। 1 2 3 4 5 6। 6টি চেন নিয়ে আবারও 1 2 3 4 4 নাম্বার চেনের মধ্যে এসে ডাবল ক্রোশে নিতে হবে। এভাবে করে আপনারা ইনক্রিজ করে নেবেন। আপনার কুশনটিকে কত বড় করতে চাচ্ছেন আপনারা এভাবে করেই তৈরি করে নিতে পারবেন। তো এই যে আবারও কাজটিকে ঘুরিয়ে নিতে হবে এবং এই যে উপরের 3 নাম্বার চেনের মধ্যে গিয়ে এটাকে স্লিপ স্টিচ করে দিচ্ছি। দেন আবারও এখানে 3টা চেন করে নেব। সেম গ্যাপের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশে। তো এইভাবে করে আমি এই পর্যন্ত আসব এবং এসে আমি এরপর থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে ডিক্রিজ করতে হয়, অর্থাৎ আপনি এটাকে কিভাবে স্কোয়ার শেপে নিয়ে আসবেন বা কমিয়ে যাবে, এদিকে কমাতে হবে কি করে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। সব এইভাবে করে কিন্তু আমি রাউন্ডগুলো বাড়াতে থাকবো, যেহেতু আমার এটা স্কোয়ার শেপে নিয়ে আসতে হবে। তো স্কোয়ার শেপটা নিয়ে আসার জন্য আমাকে এদিকে কমাতে হবে এখন। তো কমানোর জন্য আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো যখন আমি এই পাশে চলে আসলাম, দেখা যাচ্ছে আমি আর এখান থেকে তৈরি করব না, তখন আমি এখানে এসে 6টি চেন না করে 3টি চেন করব। 3টি চেন করে নেওয়ার পরে আমি কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এবং এই যে 3টা চেনের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে এসে এটাকে স্লিপ স্টিচ করে দেবো। এই 3টা চেন করে তারপর এটাকে স্লিপ স্টিচ করে দিলাম। তাহলে কিন্তু আমি এখানে যেটা তৈরি করতাম সেটা কিন্তু আমার আর এখানে তৈরি হচ্ছে না, একটি স্কিপ হয়ে গেল, অর্থাৎ এই ঘরটা আমার স্কিপ হয়ে গেল। এখন আমি এখানে কাজ করব। এখানে 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করার পরে এই গ্যাপের মধ্যে এসে 3টা ডাবল ক্রোশে নিয়ে নিচ্ছি। এরপর এই যে আবারও পরবর্তী 3টা চেনের যে গ্যাপ, এখানে সেটাকে স্লিপ স্টিচ করে দেব এবং ঠিক আগের মতো করে এখানে 3টা করে চেন হবে এবং সেম গ্যাপের মধ্যে আরও 3টা ডাবল ক্রোশে করে নেব। শুধুমাত্র আমাদের প্রথমের ঘর এবং লাস্টের ঘরে গিয়ে ডিক্রিজ নিতে হবে। এই ঘর এবং এই ঘরে কোনো কাজ করব না। এখানে ডাবল ক্রোশে নেওয়ার পরে আবারও এই যে এই পাশের ঘরে এসে এটাকে স্লিপ স্টিচ করে দিচ্ছি। আবারও 3টা চেন করব এবং এই ঘরে 3টা ডাবল ক্রোশে করব। ঠিক এভাবে করে আমি এই 2টা ঘরেও তৈরি করে নেব। তো দর্শক, এই যে এখানে আমি মাঝখানের ঘরগুলোতে তৈরি করে নিয়েছি এবং এই যে লাস্টের ঘর, এই ঘরে এসে এই যে শেষে যে 3টা চেনের গ্যাপের মধ্যে আমি একবার স্লিপ স্টিচ করে নিব, কিন্তু এখানে আর
তৈরি করব না, এখানে আবারও 3টা চেন নেব। শুধু 3টা চেন নিয়ে আবার এই ঘরটিকে স্কিপ করতে হবে, এজন্য আবার ঘুরিয়ে নিচ্ছি এবং এই যে এই ঘরের শুরুর দিকে যে 3টা চেনের গ্যাপ, এই 3টা চেনের গ্যাপের মধ্যে এটাকে স্লিপ স্টিচ করে দিলাম। তাহলে কিন্তু এটা আবারও স্কিপ হয়ে গেল এবং এখানে আবার 3টা চেন করে নেব এবং সেম গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশি। দর্শক, এটাকে স্কোয়ার শেপে নিয়ে আসার জন্য কিভাবে এটাকে ডিক্রিজ করতে হবে আশা করি বুঝে গিয়েছেন। তো মাঝখানে এসে যেভাবে করে 3টা করে চেন নিতে হবে এবং এই যে 3টা চেনের যে গ্যাপ, এখানে আরও 3টা ডাবল ক্রোশি নিতে হবে এবং লাস্টে এসে ঠিক একইভাবে 3টা চেন নিয়ে ঘুরিয়ে কাজটিকে জয়েন করে নিতে হবে। তো আমি এখানে এই ঘরে আবারও কাজটি করে কমপ্লিট করে দেখাচ্ছি। তো দর্শক, এই যে এই ঘরটা কিন্তু আমার লাস্ট ঘর। তো আমি লাস্ট ঘরে 3টি চেনের মধ্যে এসে যে স্লিপ স্টিচ করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে 3টা চেন করব। যখন আমরা ইনক্রিজ করেছি তখন কিন্তু 6টি করে চেন নিয়ে কাজ করতাম, কিন্তু যেহেতু এখন রাউন্ড কমাচ্ছি আমরা, যেহেতু কাজটিকে ডিক্রিজ করে দিচ্ছি, অর্থাৎ প্রথম এবং লাস্ট ঘরে আমাদের একটি করে ঘর কম হচ্ছে। তো যার কারণে এখন আমি এখানে 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব এবং এই যে এই ঘরের 3টি চেনের মধ্যে এসে স্লিপ স্টিচ করে নেব। নেওয়ার পরে এখানে 3টা চেন করে নিচ্ছি এবং এই সেম ঘরের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশি নিতে হবে। তো এইভাবে করে আমি এই ঘর পর্যন্ত করে নেব। তো এই যে এইভাবে করে আমি লাস্টে চলে এসেছি। আমার এখানে মাত্র 2টা ঘর আছে, অর্থাৎ আমার এখানে আরেকটি ঘর তৈরি হবে। তো এই যে এখানে আমি 3টা চেনের মধ্যে স্লিপ স্টিচ করে দিলাম, 3টা চেন করে নিচ্ছি, সেম গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশি করে নেব। তো দর্শক, এই যে এখানে এসে আমি লাস্ট ঘরের উপরে 3টা চেন করে 3টা ডাবল ক্রোশি করে নিয়েছি। এটা জাস্ট আমাদের যে লাস্ট যে ঘর আছে 3টা চেনের মধ্যে গিয়ে স্লিপ স্টিচ করে দিলেই কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো দর্শক, এটা কিন্তু একটা স্কোয়ার শেপ হয়ে গেছে। তো আপনারা এটাকে যে কোনো কালার দিয়ে বা যত বড় ইচ্ছা করে তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি যে কুশনের পিকচারটা দিয়ে রাখছি থাম্বনেলে, আপনারা দেখছেন এটা 2 কালার করে দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে সেভাবেও করতে পারেন, কিংবা একটি লাইন এক কালার আর একটি লাইন আপনারা অন্য কালার, এভাবে করেও তৈরি করে নিতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।